উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালার উদ্যোগে দুদিন ব্যাপী মেগা মিউজিয়াম প্রদর্শনী শুরু হলো। এই প্রদর্শনীতে ঐতিহাসিক মুদ্রা, ব্রিটিশ আমলের স্ট্যাম্প পেপার, পেন্সিলের শীষে ক্ষুদ্র চিত্রশৈলী, টেরাকোটা শিল্প প্রদর্শনী, মেদিনীপুরের হস্তশিল্প সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির সংস্কৃতির স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এদিন শিলিগুড়ি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এদিন সংগ্রহশালার তত্ত্বাবধায়ক ডক্টর মলয় সাহা জানান, দুদিন ব্যাপী মেগা মিউজিয়াম প্রদর্শনীতে পার্বত্য ও সমতলের জনজাতির বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা তাদের কাজ ও গবেষণা করতে পারবেন। আমার নাম ডক্টর মলয় সাহা, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালার তত্ত্বাবধায়ক। তো আমাদের আজকে এবং আগামীকালে দুদিনব্যাপী মেগা মিউজিয়াম এক্সিবিশনে আমাদের পার্বত্য এবং সমতলের যত জনজাতি রয়েছে তাদের ট্র্যাডিশনাল যে থিমগুলো, যেগুলো এন্ডেঞ্জার হয়ে গেছে, কিছু যেগুলো হতে চলেছে, সেই জিনিসগুলোকে আবার পুনরায় সবার সম্মুখে তুলে ধরে সেই জিনিসটাকে যেন সংস্কৃতিটাকে আবার পুনরায় চালু করা যায়, সেই চেষ্টাটা যেমন আমরা চালিয়ে যাচ্ছি। প্লাস এবং আমাদের বিভিন্ন ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী গত বছর যেটা বিপুল সাড়া পেয়েছিলাম সেটাও আমাদের এখানে রয়েছে। এইবারের যে থিমটা আরেকটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে ডাক টিকিটের মাধ্যমে আমরা সমস্ত চা সংস্কৃতিটাকে তুলে ধরার একটা কৌশল করেছি। এইবার যে জিনিসটা আমি বলতে চাইছি যে আমাদের যে এক্সিবিশনের মারফতে যত গবেষক আছে, যত স্টুডেন্ট আছে, তারা তাদের গবেষণার প্রাইমারি সোর্সটা আজকের এই এক্সিবিশন থেকে তারা সংগ্রহ করতে পারবে। এই যে কলেজগুলোতে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভাল সায়েন্স এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে সিলেবাসের মধ্যে, তারা তাদের ম্যাটেরিয়ালের অভাবে তারা হয়তো সেই জায়গাটা পরিপূর্ণভাবে সহযোগিতা পাচ্ছে না। তারা যদি আজকে এই এক্সিবিশনটা ফলো আপ করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে অনেক কিছু তারা সংগ্রহ করতে পারবে এবং মিউজিয়ামে আসার গুরুত্বটা তারা উপলব্ধি করতে পারবে, এইটুকু বলা। উপস্থিত প্রদর্শনী প্রায় 70 জনের মতো রয়েছে। আর সব মিলে যে অভূতপূর্ব সারা, আমাদের ইনোভেশন অলরেডি চলছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন। ইনোভেশন চলাকালীনই প্রচুর ডিজিটাল আসা শুরু করে দিয়েছে, মানে দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। তো একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে যে শুধু নাগরিকবৃন্দরা আছেন এবং শুভানুধ্যায়ীরা আছেন, যারা ইতিহাস হোক, যারা অতীত সংস্কৃতি গৌরবকে সংরক্ষণের জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের একটা বিরাট সহযোগিতা আমি এই প্রদর্শনীতে পেয়েছি। এখানে যে ঐতিহাসিক মুদ্রাগুলো রয়েছে আর এইবারের যে জিনিসগুলো আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে সাংস্কৃতিক যে যত জনগোষ্ঠী আছে তাদের বিভিন্ন যে তাদের যে জিনিসগুলো হারিয়ে যেতে চলেছে সেই জিনিসগুলো পুনরায় তারা তুলে ধরছে। এই বিষয়গুলো একটা অভিনবত্ব রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সব মিলে একটা ভালো জিনিস আমরা তুলে ধরতে পেরেছি, এটাই আমাদের কাছে ভালো লাগার জায়গা পেয়েছে। প্রদীপ, নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি ওগুলো কি বিষয়, ওটাই ভালো লাগছে। ঐতিহাসিক জিনিসগুলো ঘেঁটে দেখতে বেশ ভালোই লাগে, ওইটাই। আর প্রদীপ বানানোর एक्सपीरियंसটা ভালোই লাগলো। कि बहुत पुराना इधर कॉइन मिल रहा है और बहुत सारा पुराना चीज़, बहुत कुछ है, बहुत अच्छा लग रहा है। पहली बार मैंने देखा इधर। जगह भी बहुत अच्छा है। हाँ, मैं ज़रूर आना चाहूँगा। बहुत अच्छा लगा।